নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের খুব তাড়াহুড়ো থাকে, রান্না করার সময় হাতে খুবই কম থাকে, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেয়ে নিতে পারবেন, খেতেও বেশ ভালো লাগে আর বানানো খুব সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি রেসিপি। এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি, পেঁয়াজকলিগুলো লম্বা করে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি, আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজকলির তুলনায় কিন্তু আমি আলুর পরিমাণটা কম রেখেছি, আপনারা সম পরিমাণ রাখতে পারেন বা এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন। এবার রান্না শুরু করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ আলুটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন কুচি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। রসুন কুচিটা যেন খুব বেশি লাল না হয়ে যায়, হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও নেড়েচেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আপনারা চাইলে এখানে আদাও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো চাপ দিলেই গলে যাচ্ছে। মশলা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এই রান্নার স্বাদও ভালো হবে। দিয়ে দিলাম বেশ কয়েকটা কড়াইশুঁটি। শীতের সময় কড়াইশুঁটি কিন্তু রান্নায় দিলে খেতে খুব ভালো লাগে। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। পেঁয়াজকলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। আপনারা চাইলে পেঁয়াজকলিটা আগে ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে এই পেঁয়াজকলিটাকে একটু কষিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এই রান্নায় আমি কোনো রকম চিনির ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে চিনি দিতে পারেন। যেহেতু পেঁয়াজ ব্যবহার করেছি এবং পেঁয়াজ কলে দিচ্ছি, সেই জন্য চিনিটা দিচ্ছি না। এগুলো এমনি একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজকলি থেকেও অনেকটাই জল বেরোবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন। আর এই তরকারিটা আমি একটু শুকনো শুকনোই রাখতে চাই, ঝোল করব না। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। লবণটা চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ এবং দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা বেশ ভালো হয়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আলু দিয়ে তরকারি। খুব সহজে চটপট তৈরি হয়ে যায়, কোনো রকম মশলা বাটারও ঝামেলা নেই বা সবজি ভাজারও কোনো রকম ঝামেলা নেই। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়।
রুটি বা ভাতের সাথে দারুণ লাগে। আমার আজকের এই চটপট তৈরি হয়ে যাওয়া তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।